নিয়ে বসে আছি এই মুহূর্তে বইমেলা চত্বরে। ক্যাফে টেবিল থেকে ঝিলামের এবারের বই ধাপ্পা। কি আছে এটা? ভূতের গল্প, ভয়ের গল্প, আতঙ্কের গল্প, যেটা তোকে দেখলেই আমার হয়। মানুষকে বেশি ভয় করে তো নাকি? অফকোর্স। মানুষকে বেশি ভয় করে। এটা কটা গল্প আছে? 4টে গল্প আছে, খুব ছোট গল্পও নয় আবার খুব বড় গল্পও নয়, মোটামুটি বেশ তাড়িয়ে তাড়িয়ে দুপুরবেলা শুয়ে শুয়ে বা রাত্রেবেলা শুয়ে শুয়ে পড়ার মতোই সাইজের গল্প। ছোটবেলায় আমরা যখন লুকোচুরি খেলতাম, এই ধাপ্পাটা আমাদের কাছে খুব বড় ব্যাপার ছিল। এই নামটা কেন রাখলি? এই নামটা আমি রাখিনি, আমার বান্ধবী রেখেছেন, এবং তার মনে হয়েছে যে কোনো ভয়, আমাদের ভয় তো রিহার্সাল দিয়ে আসে না, আচমকা আসে, সেও কিছুটাই ধাপ্পা দেওয়ার মতো করেই আসে। আর কোথাও গিয়ে ভয়ের আতঙ্কের গল্পের সাথে এই শব্দটা যায়, মানুষ তো চমকেই ওঠে ভয় পেয়ে, তাই ধাপ্পা। লোকজন পড়বে? দেখ, লোকজন পড়বে বলেই আপাতত কিনছে, আমার তো মনে হয়। তুই কিনিস নি আমি জানি, কিনবিও না, সে ব্যাপারে আমি কনফিডেন্ট, কিন্তু লোকজন পড়বে বলে কিনছে। আশা করি শুধু সাজিয়ে রাখবেন না, পড়বেন তারা। থ্যাংক ইউ। আরো আমার একটা কথা বলার ছিল, একটা প্রশ্ন কর। আরো একটা প্রশ্ন করতে বলছে। ধাপ্পায় 4টে গল্প আছে, এর পরের গল্পগুলো কি নামে আসবে সেটা তাহলে জিজ্ঞাসা করো। আমি বলতে পারবো না, আমার সিঙ্গারা ঠান্ডা যাচ্ছে। ধাপ্পা কিনুন, পড়ুন, দা ক্যাফে টেবিলে বিক্রি হচ্ছে, আসুন। এখনো বইমেলা চলবে 3 তারিখ পর্যন্ত। ঝিলামকেও মাঝে মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবেন, পড়ে জানাবেন কেমন লাগলো।